পুঁটি মাছটা আমি কিভাবে চচ্চড়ি করি আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন। তো সেটার জন্য হচ্ছে প্রথমে আমি যে মশলাগুলো বাটা প্রয়োজন সেগুলো বেটে আমি হচ্ছে কড়াইতে এক এক করে দিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি, এবার হচ্ছে কিছুটা জিরা বাটা আর সরিষা বাটা বেটে নিয়েছি। আর মরিচটা আমি সবসময় এভাবে আস্ত দিই, শুধু মাঝখান থেকে চিড়ে। এভাবে দিলে আমার কাছে বেশ ভালোই লাগে বাটা মশলার থেকে, মানে বাটা মরিচের থেকে। তো এখানে হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার এক এক করে হচ্ছে হলুদ, লবণ, তারপর তেল দিয়ে নিলাম। এবার এটাকে সুন্দর করে মেখে নিব। আর এই জিনিসটা হচ্ছে এরকম মাখার উপরে ডিপেন্ড করে যে কতটুকু টেস্ট হবে। এখন যেহেতু শীতকাল প্রায় কিন্তু হচ্ছে এখন পেঁয়াজের ফুল দিয়ে আমি খাবার ভিডিওটা শেয়ার করি। তো সেখানে আমি বলেছিলাম যে হচ্ছে কেউ পেঁয়াজের ফুল বলে এটাকে, আবার কেউ কলিও বলে, আবার কালিও বলে থাকে। তো আমাদের এলাকায় হচ্ছে কালিও বলে, কলিও বলে। তো এইটা শুনে তো একটা আপু কমেন্ট করেছে যে হচ্ছে এই প্রথম শুনলাম, মানে হাহারি এক দিয়েছে সেখানে যে হচ্ছে পেঁয়াজের ফুলকে কেউ কালি বলে, মানে হাহারি এক দিয়ে এই কমেন্টটা করেছে। মানে আমি সেই আপুটাকে বলি যে আপু আপনি কতটুকু চেনেন, কত জেলার মানুষকে চেনেন আপনি, হ্যাঁ, যে কে কোন ভাষায় কথা বলে, মানে উঠে পড়ে এসে লাগতে হবে যে কাকে ছোট করা যায়। তো এবার আমাকে বলেছে যে আপনি যে ভুল বলেছেন এটা স্বীকার করলে সমস্যা। তো সেই মেয়েটার নাম হচ্ছে ঋতুমণি। মানে আমি তোমাকে বলি তোমার মাথায় কি গোবর পোড়া, মানে কমন সেন্স টুকু নাই? মানে এখানে ভুল স্বীকার করার কি আছে রে ভাই, যেটা সত্য সেটাই বলেছি। আমার হচ্ছে ঝিনাইদহ জেলাতে বাসা, তো এইখানে অধিকাংশ মানুষই কালি বলে। মানে এরকম এসে না জেনে শুনে যে কমেন্ট করলে আমার মেজাজটা এত পরিমাণ গরম হয়।